আমাদের মেডিসিন ম্যানের মেইন উদ্দেশ্য ওষুধ নিয়ে কোনো রকম সমস্যা না হয়। উই আর 24/7 সার্ভিস প্রোভাইডার। মাঝরাত হোক, 2টো, 3টে, 4টে, যখনই হোক আমরা কিন্তু তাদের কাছে সেই মেডিসিনটা পৌঁছে দেবো। ট্রান্সপারেন্ট একটা নেটওয়ার্ক আমরা এস্টাবলিশ করার চেষ্টায় রয়েছি। মহিলারা কাজ করছে, মহিলারা পেছনে সামনে দু জায়গাতেই আছে। শিলিগুড়ির মানুষের যদি কোনো ফিডব্যাক থাকে আমরা অবশ্যই সেটাকে উইথ ওপেন হার্ট আমরা সেটাকে নেব। উই আর দ্য নেটওয়ার্ক যারা মেডিসিন স্টোর্স থেকে কনজিউমার অবধি আমরা পৌঁছে দিচ্ছি। হয়তো কোনো মেডিসিন নর্মাল মেডিসিন স্টোরে পাওয়া যাচ্ছে না, বাট সেটা হসপিটালসে ইউজুয়ালি ইম্পর্টেন্ট মেডিসিনস থাকে, সেগুলো কিন্তু সবসময় অন স্টক থাকে নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য। বাট আমরা যখন বাইরে যাই, নানা রকম মানুষের সাথে দেখা হয়, নানা রকম মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমরা অনেক কিছু শিখতে পারি, আর শেখার তো কোনো শেষ নেই। ভোর 4টে হোক অথবা 3টে বা রাত 12টা, যে কোনো সময় কিন্তু আমাদের দরকার পড়ে ওষুধের। হঠাৎ করে এমার্জেন্সি, বাড়িতে কেউ নেই, কিভাবে বেরোবেন? সঙ্গে থাকবে মেডিসিন ম্যান। কিভাবে মেডিসিন ম্যান কাজ করে, কিভাবে তাদের যাত্রা শুরু হলো, কে রয়েছে মেডিসিন ম্যানের পিছনে, সমস্তটা জানবো শিলিগুড়ি শহরের মেডিসিন ম্যানকে নিয়ে। তাই জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছে মেডিসিন ম্যান ওরফে ওয়েন্ড্রিলা, আজ শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। নমস্কার ওয়েন্ড্রিলা। নমস্কার। ওকে, হোয়াট ইজ মেডিসিন ম্যান? মেডিসিন ম্যান হচ্ছে শিলিগুড়িবাসীদের সেই বন্ধু বলতে গেলে, যে কিন্তু দিনে হোক কিংবা রাতে আপনাদের সেবার জন্য তৈরি। ফর হোয়াট? ফর ডেলিভারিং মেডিসিনস। শুধুমাত্র দিনের বেলায় নয়, আমাদের মেডিসিন ম্যানের মেইন উদ্দেশ্য আমরা শিলিগুড়ির মানুষের কাছে যাতে কোনো রকমভাবে তাদের ওষুধ নিয়ে কোনো রকম সমস্যা না হয়, তারা যাতে তাদের যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে আমরা যাতে সেটা ফুলফিল করতে পারি। আমরা কিন্তু মেডিসিন প্রোভাইডার নই, আমরা মেডিসিন ডেলিভারি প্রোভাইডার। তো আমাদের মেইন উদ্দেশ্য যারা এখানে শিলিগুড়িতে যারা বিভিন্ন মেডিসিন স্টোর্স রয়েছে, স্বনামধন্য যারা ড্রাগ ডিস্ট্রিবিউটার্স রয়েছে, আমরা তাদের থেকে মেডিসিনটা নিয়ে যাদের যেরকমভাবে রিকোয়ারমেন্ট থাকে তাদের কাছে সেই সময় মতো সেই মেডিসিনটি আমরা পৌঁছে দিই। সেটা যে কোনো সময় হতে পারে, দিনের বা রাতের? হ্যাঁ, যেমন আমি বললাম, আমাদের মেইন প্লাস পয়েন্ট বলতে গেলে উই আর 24/7 সার্ভিস প্রোভাইডার। আমাদের কিন্তু মাঝরাতে যদি কেউ বা কারো কোনো রকম অসুবিধা হয়, অসুস্থতা হয়, এবং তারা আমাদের সেই প্রেসক্রিপশনটা প্রোভাইড করে, অ্যান্ড যদি সেটা কোনো এসেনশিয়াল মেডিসিন হয়, আমরা কিন্তু মাঝরাত হোক, 2টো, 3টে, 4টে, যখনই হোক আমরা কিন্তু তাদের কাছে সেই মেডিসিনটা পৌঁছে দেব। এবং সেটা কিন্তু উইদাউট এনি ডেলিভারি কস্ট। যদি সেটা এয়ারভিউ মোড়ের 3 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে থাকে, আর তার ওপরে হলে কিছু সামান্য ডেলিভারি চার্জ হয়তো লাগতে পারে, কিন্তু মেইন উদ্দেশ্য যখনই যার যেরকম প্রয়োজন থাকবে মেডিসিনের জন্য, মেডিসিন ম্যান কিন্তু তাকে সেই মেডিসিনটা তার বাড়িতে পৌঁছে দেবে। আচ্ছা, মেডিসিন ম্যানের বেসিক্যালি তাহলে কাজটা হচ্ছে ওষুধের দোকানের থেকে, যদি বলে ওষুধের দোকান বা মেডিসিন শপ থেকে ওষুধটা নিয়ে কোনো নিডি ফ্যামিলির কাছে বা বাড়ির কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে মেডিসিন ম্যানের কাজ বেসিক্যালি, তাই তো? ওকে, মেডিসিন ম্যান কেন ভাবলে যে মেডিসিন ম্যান হবে, মানে এটার পিছনে ভাবনা কি ছিল, কিভাবে আসলো মেডিসিন ম্যান? তার জন্য কয়েক বছর পেছনে যেতে হবে মেডিসিন ম্যান কিভাবে আসলো। কারণ এটি সেই সময়ের কথা যার কথা ভাবলে আজকের ডেট অবধিও সবার বুকটা একটু হলেও কাঁপে। অ্যান্ড আমি কোভিড পিরিয়ডের কথা বলছি। সেই সময় আমি নিজের ফ্যামিলিতে বা আমাদের আশেপাশে সোসাইটিতে যা হচ্ছিল, অনেক রকমের সিচুয়েশনের সম্মুখীন কিন্তু আমরা সেই সময় হয়েছিলাম। স্পেশালি যেই বয়স্ক মানুষরা যারা একা থাকছেন, যাদের হয়তো ছেলেমেয়েরা বাইরে বিদেশে কোথাও রয়েছে, তারা এখানে হাজব্যান্ড ওয়াইফ একা রয়েছেন, কিংবা কোনো অসুস্থ মানুষ যার আশেপাশে হয়তো এমন কেউ নেই যে বেরিয়ে গিয়ে একটু ওষুধটা এনে দেবে। আর সেই টাইমে মেডিসিন অ্যাভেলেবিলিটি থাকলেও কিন্তু বাইরে বেরোনোটা একটা
বিগ চ্যালেঞ্জ ছিল ওই টাইমে, স্পেশালি যেমন আমি বললাম যে বয়স্ক মানুষদের জন্য কিংবা যারা অসুস্থ তাদের জন্য সেই সেই মিডল ম্যানটা ছিল না। সেই মিডল ম্যানের রিকোয়ারমেন্ট থেকেই কিন্তু মেডিসিন ম্যানের আমি বলবো ইনিশিয়েশন, দ্য আইডিয়া কেম ফ্রম দেয়ার। কারণ সবসময় কোনো নতুন জিনিস আসলে সেটার তো একটা কজ থাকে। তো আমাদের চিন্তাভাবনারও কজ সেটাই ছিল যে যারা দোকানে গিয়ে হয়তো ওষুধটি আনতে পারছেন না, যারা হয়তো তাদের লোক আছে বাট সেই মুহূর্তে যখন প্রয়োজন সেই মুহূর্তে আশেপাশে কেউ নেই, তখন কিন্তু লাইক আই সেড মেডিসিন ম্যান ইজ দ্যাট ফ্রেন্ড যে আপনার জন্য থাকছে। সেই সময় যখন আপনাদের কোনো ওষুধ রিলেটেড রিকোয়ারমেন্ট থাকছে আমরা কিন্তু আপনাদের বাড়িতে সেটি পৌঁছে দেব। আচ্ছা, মেডিসিন ম্যানের ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন আসে যে অনেক ধরনের অ্যাপস আছে, অনেক ধরনের মেডিসিন শপ রয়েছে যারা কিন্তু এই ফেসিলিটিটা দিয়ে থাকে। সেক্ষেত্রে মেডিসিন ম্যান তো সেক্ষেত্রে মেডিসিন শপ থেকে জিনিসটা নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে মেডিসিন ম্যান কীভাবে কাজ করবে? মানে সেখানে যে একটা কম্পিটিশনের জায়গায় চলে আসছে, কারণ অলরেডি একটা মেডিসিন শপের কাছে তাদের কাছে লোক রয়েছে যাওয়ার জন্য, তো মেডিসিন ম্যান সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে তাদেরই জিনিসটা নিচ্ছে আবার দিতে আসছে। সেক্ষেত্রে মেডিসিন ম্যানের কম্পিটিশনটা ঠিক কোন জায়গাটাতে? মানে কম্পিটিশনের জায়গাটা তো অনেকটা বড় মেডিসিন ম্যানের ক্ষেত্রে, কারণ যদি বলি মেডিসিন ম্যান একা কাজ করছে এবং এখানে সবাই নিজেদের মতো জায়গাতে কাজ করছে, তো সেখানটায় মেডিসিন ম্যান কীভাবে সার্ভাইভ করে? আমি শুরুতেই একটা কথা বলবো যে হেলদি কম্পিটিশন সব রকম সার্ভিসেসে থাকে, কিন্তু কোথাও গিয়ে আমি মেডিসিন ম্যানের ক্ষেত্রে কম্পিটিশনটা এক্সিস্টেন্সে এখনও অবধি দেখছি না। এই কারণেই, কারণ উই আর দ্য অনলি সার্ভিস প্রোভাইডার যারা কিন্তু 24/7 আমরা ডেলিভারিটা অ্যাভেলেবেল রাখছি। যখন যেই রাত 3টে হোক 4টে হোক, যখনই যা যেরকম রিকোয়ারমেন্ট থাকছে আমরা কিন্তু তার বাড়িতে সেটি পৌঁছে দিচ্ছি ফার্স্ট। আর সেকেন্ডলি যদি এখানে আমরা কথা বলি সেই সব স্টোর্সদের বা সেই সব স্বনামধন্য হসপিটালস যাদের সাথে আমাদের নেটওয়ার্কিং আছে, যাদের থ্রু আমরা মেডিসিনটা নিয়ে আমরা পৌঁছাচ্ছি, আমরা কিন্তু সবথেকে বড় কথা আমরা কিন্তু তাদেরই বিলটা প্রডিউস করছি। মেডিসিন ম্যান কিন্তু নিজেদের কোনো আলাদা বিল আমরা দিচ্ছি না, রাদার আমরা অন টপ অফ দ্যাট আমরা আপ টু 15% ডিসকাউন্ট আমরা দিয়ে থাকছি আমাদের মেডিসিনসের ওপর। সুতরাং খুব ট্রান্সপারেন্ট একটা নেটওয়ার্ক আমরা এস্টাবলিশ করার চেষ্টায় রয়েছি, এবং যেটাতে দ্য আলটিমেট গোল ইজ যাতে শিলিগুড়িবাসীদের সুবিধা হয়। দ্য আলটিমেট গুড ইজ ফর দ্য পিপল যারা এখানে রয়েছেন। এটাতে কোনো লাভের অবজেক্টিভ নেই, এখানে শুধুমাত্রই যাতে আমাদের শহরের মানুষদের যাতে সুবিধা হয় রাত বিরাতে যখন যার যেরকম প্রয়োজন, সেটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। ব্যবসাটা কিন্তু আদৌ উদ্দেশ্য নয় আমাদের। আচ্ছা, মেডিসিন ম্যান কিন্তু পেছনে রয়েছে ওয়েন্ড্রিলা, তো সেক্ষেত্রে ম্যান কেন, উমেন রিলেটেড কিছু হলো না কেন, বা নামটা মেডিসিন ম্যান কেন হলো? নামটাকে নিয়ে আমার জিজ্ঞাসা যে কেন মেডিসিন ম্যান হলো এবং তার পিছনে রয়েছে ওয়েন্ড্রিলা যে নিজে উমেন, তো সেক্ষেত্রে কেন ব্যাপারটা আসলো? আমরা না যখনই আলাদা করে উইমেনের জন্য কিছু করতে চাই, আমার মনে হয় যে আমরা কিছু আলাদা করে করতে যাওয়া মানে কোথাও গিয়ে সাবকনশিয়াসলি আমরা মহিলাদেরকে কোথাও একটা ছোট করে দিচ্ছি, কারণ তাদেরকে আমরা নিজেরাই আলাদা করে দেখছি। আমরা যদি শুরুর থেকে সমানভাবে দেখি তাহলে কোনো আলাদাভাবে কাউকে দেখার কোনো প্রয়োজন কিন্তু থাকে না। আর ম্যান ইজ জাস্ট আ নিউট্রাল ওয়ার্ড, কোনো জেন্ডারের সাথে অ্যাসোসিয়েটেড নয়। সুতরাং ইয়েস, আমরা যেই আমাদের যে কোম্পানি রয়েছে ইট ইজ উইমেন সেন্ট্রিক, বিকজ আমাদের বলতে গেলে 80% অফ আওয়ার টিম মেম্বার্স কিন্তু মহিলা। আর আমার সাথে আরও যিনি পার্টনার রয়েছেন এবং যারা আমাদেরকে হেল্প করছে এই বিজনেস বলবো না, এই সার্ভিসগুলোকে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে, তারাও কিন্তু 80% অফ দেম উইমেন। সো ইট ইজ অর্গানাইজেশন উইচ ইজ ব্যাকড বাই উইমেন। মহিলারা কাজ করছে, মহিলারা পেছনে সামনে দু জায়গাতেই আছে। তো আলাদা করে মেডিসিন ম্যান বা মেডিসিন উমেন
ম্যাটার করে না। আলটিমেটলি কি ম্যাটার করে হচ্ছে আজকের দিনে মহিলারা এগিয়ে যাচ্ছে, তাদের আলাদা করে এটা বলার প্রয়োজন পড়ে না যে আমরা মহিলা, আমাদের প্রিভিলেজ চাই। আমরা গিয়ে যখন দাঁড়াই সেটাই যথেষ্ট আমার মনে হয়। ওকে, এখনো পর্যন্ত একটা বিজনেস সেট আপ করতে গেলে বা একটা বিজনেস রান আউট করতে গেলে সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক আসে, নেগেটিভ আসে। মেডিসিন ম্যানের ক্ষেত্রে পজিটিভ কি ফিডব্যাক পেয়েছো এবং নেগেটিভ কি পেয়েছো, যেটা এখনো পর্যন্ত নেগেটিভ কিছু হলে আমাদের এখনো পর্যন্ত হিট করে, হয়তো আমরা এটাকে পাত্তা দিই না বা কিছু, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের হিট করে যায়। তো সেরকম কোনো মুভমেন্ট পজিটিভ এবং নেগেটিভ কি আছে মেডিসিন ম্যানের? মেডিসিন ম্যানের বয়সটা খুব কম। আমরা গত বছর দিওয়ালির ঠিক এক সপ্তাহ আগেই আমরা মেডিসিন ম্যান লঞ্চ করি, এবং কয়েক মাসে আমি বলবো না যে আমাদের অন্য যেই ডেলিভারি সার্ভিসেসগুলো রয়েছে সেটির তুলনায় খুব ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট কিছু হয়ে গেছে, একদমই নয়। কিন্তু যে রেসপন্সটা আমরা পেয়েছি সেটা রিমার্কেবলি সিগনিফিক্যান্ট। শুধু ডেলিভারি রিকোয়ারমেন্টের জন্য আমি বলবো না, কারণ ডেলিভারি রিকোয়ারমেন্ট মার্জিনালি এখন অন অ্যান অ্যাভারেজ স্কেল রয়েছে। খুব এভরিডে যে আমাদের রাত্রেবেলা রিকোয়ারমেন্ট থাকছে সেরকম কিন্তু নয়, খুব ট্রান্সপারেন্ট যেটা, বিকজ খুব অল্প সময় রয়েছে, মানুষে এখনও জানছে, মানুষের কাছে অনেকটা পৌঁছানো বাকি এখনও। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি নেগেটিভ বলি, আমি আই ডোন্ট থিঙ্ক নেগেটিভ বলাটা উচিত হবে, বিকজ ইটস স্টিল ভেরি বিগিনিং ফেজ। সুতরাং এখনও আমরা জিনিসটাকে গড়ে তুলছি, এখনও পুরোপুরি সে শৈশব থেকে বেরোয়নি। তো মেডিসিন ম্যান এখনও তার শৈশবে রয়েছে, যেখানে আমরা নানা রকম সার্ভিসেস, নানা রকম অফার্স দিয়ে কিভাবে কি করা যায়, কিভাবে আরও সুবিধাটাকে বাড়ানো যায়, আমরা সেটার প্রচেষ্টাতেই রয়েছি। সুতরাং আপাতত তো নেগেটিভ সেরকম কিছু নেই, বাট আগামীতে যদি থাকে এবং শিলিগুড়ির মানুষের যদি কোনো ফিডব্যাক থাকে, আমরা অবশ্যই সেটাকে উইথ ওপেন হার্ট আমরা সেটাকে নেব, এবং আমরা চেষ্টা করব সেটা যাতে আমাদের কাজে আমরা ইনকর্পোরেট করতে পারি, আরও বেটার করতে পারি। সেটা একটা পজিটিভ ফিডব্যাকও হতে পারে, একটা নেগেটিভ ফিডব্যাকও হতে পারে। উই আর ওপেন টু বোথ। আচ্ছা, মেডিসিন ম্যানের ক্ষেত্রে মেডিসিন ম্যান যেটা বলেছে, অন্যদের থেকে কি আলাদা করে মেডিসিন ম্যানকে? অন্যদের থেকে, অন্য যারা সার্ভিস প্রোভাইড করে তাদের থেকে মেডিসিন ম্যান কি আলাদা করে? কারণ এমনিতেই তুমি বলে যে 15%, অনেক ক্ষেত্রে অনেক আমরা দেখেছি দোকানের বাইরে থাকে 20% অফ, 22% অফ, এটা থাকে, ডিসকাউন্ট থাকে। তো সেক্ষেত্রে 15% দিচ্ছে মেডিসিন ম্যান, এবং সেক্ষেত্রে মেডিসিন ম্যান বাকিদের থেকে কি আলাদা? সবার আগেই কথাটা হয়তো একটু রিপিটেটিভ, বাট ওটাই আমাদের হাইলাইট, উইচ ইজ দ্য 24/7 ডেলিভারি। আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। আমি যেহেতু এই পডকাস্টের থ্রু শিলিগুড়িবাসীদের কাছে আমরা অ্যাট লার্জ পৌঁছতে পারবো, তো যারা শুনছেন, যারা দেখছেন, আমি তাদেরকে বলবো আপনারা ট্রাই করে দেখুন না। যদি রাত্রি 3টার সময়, 4টার সময় আপনাদের কোনো প্রয়োজন হয়, আপনারা মেডিসিন ম্যানকে জানান। আমাদের আপাতত আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রু আমরা অপারেট করছি। আমাদের নাম্বারে আপনি কল করতে পারেন, আপনার যা প্রেসক্রিপশন রয়েছে শেয়ার দ্যাট উইথ আস, এবং যা রিকোয়ারমেন্ট থাকবে আমরা কিন্তু সেটা আপনাদের কাছে রাত বেরাতে পৌঁছে দেবো। সো দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট, আমি বলবো আমাদের ফোর্টে বলতে পারো। যদি বলি যে রাত্রি 1টার সময় একটা কোনো ইমার্জেন্সি খুব দরকারি একটা মেডিসিন লাগলো, সেক্ষেত্রে সেই মেডিসিনটার দাম অনেকটাই, হয়তো বা কেমিস্টের কাছে সেভাবে এই মেডিসিনটা অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে মেডিসিন ম্যান কীভাবে কাজ করবে বা কতক্ষণের মধ্যে ডেলিভারি থাকে, সেরকম একটা টাইমিং থাকে কি? রাত্রেবেলা ইট ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স। যেমন আমি বললাম যে যদি আমাদের ভেনাস মোড়ের বা এয়ারভিউ মোড়ের 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে, বিকজ ডিস্টেন্সটা ম্যাটার করে। এখন যদি সেটা জাস্ট 500 to 700 মিটার্সের মধ্যে হয়, দেন সেটা বেয়ারলি টাইম লাগবে, বাট যদি একটু ডিস্টেন্স হয় তার উপরে টাইমটা ভ্যারি করে। আর দ্বিতীয় যেটা তুমি জিজ্ঞেস করলে যে যদি অ্যাভেলেবেল না থাকে, দেখো আমি আবারও বলছি, আমরা কিন্তু ড্রাগ প্রোভাইডার নই। উই আর নট দ্য ওয়ান যারা মেডিসিনটাকে আমরা সাপ্লাই করছি। উই আর দ্য নেটওয়ার্ক যারা মেডিসিন স্টোর্স থেকে কনজিউমার অবধি আমরা পৌঁছে দিচ্ছি। উই আর দ্য ব্রিজ বিটুইন দ্য টু এন্টিটিস। তো যদি এরকম কোনো মেডিসিন যেটা
উইদিন শিলিগুড়ি পাওয়াই যাচ্ছে না, দেন দ্যাটস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমরা বিভিন্ন রকম হসপিটালসের সাথেও আমাদের কিন্তু টাই আপ রয়েছে, যার জন্য হয়তো কোনো মেডিসিন নর্মাল মেডিসিন স্টোরে পাওয়া যাচ্ছে না, বাট সেটা হসপিটালসে ইউজুয়ালি যেগুলো ইম্পর্টেন্ট মেডিসিনস থাকে সেগুলো কিন্তু সবসময় অন স্টক থাকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য আদার হাইলাইট আমি বলবো, যেহেতু আমরা শিলিগুড়ি স্বনামধন্য হসপিটালসের সাথে আমাদের অ্যাসোসিয়েশন রয়েছে, আমরা ডিরেক্টলি তাদের থেকে মেডিসিনটা নিয়ে যাদের প্রয়োজন তাকে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি। অ্যান্ড আবারও বলে রাখি, এখানেও কিন্তু আমরা আমাদের নিজস্ব বিল জেনারেট করছি না, যেখান থেকে মেডিসিনটা আসছে আমরা সেই বিলটাই আমরা কিন্তু কনজিউমারের কাছে দিচ্ছি। আচ্ছা, এরকম কতগুলো হসপিটালস বা কতগুলো দোকানের সাথে মেডিসিন ম্যান কাজ করছে এখন? এখনো অবধি ইটস আ এভার গ্রোয়িং নাম্বার আমি বলবো। এখনো অবধি উই আর অ্যাসোসিয়েটেড উইথ আই থিঙ্ক 10 to 12 মেডিসিন স্টোর্স অ্যান্ড 3 to 4 হসপিটালস এর সাথে আমরা আপাতত এই মুহূর্তে যুক্ত রয়েছে। মেডিসিন ম্যানের কতজন টোটাল টিম রয়েছে? দেখো, আমরা এমন একটা সার্ভিস প্রোভাইডার যাদের কিন্তু আরও দুটো ডেলিভারি নেটওয়ার্ক এস্টাবলিশড রয়েছে, যেটা অলরেডি হয়তো শিলিগুড়ির মানুষরা জানে। সুতরাং মেডিসিন মানে স্পেসিফিক্যালি আমি আলাদা করে কোনো টিম আমাদের নেই, বাট ইটস আ ওয়ান বিগ হ্যাপি টিম দ্যাট উই হ্যাভ, এবং তারাই বিভিন্ন রকমের যে ডেলিভারি নেটওয়ার্কটা তাদের থ্রুই কিন্তু অপারেট হচ্ছে। অ্যাট দ্য মোমেন্ট আমরা অ্যারাউন্ড 20 to 23 পিপল বলতে গেলে গোটা টিমটায় রয়েছে যারা অপারেশনসে আমাদেরকে হেল্প করছে। আচ্ছা, মেডিসিন ম্যানের ডেলিভারি ক্ষেত্রে কি মহিলারাও গিয়ে আসেন নাকি শুধু পুরুষ? যদি রাত্রেবেলা হয় ইটস মোস্টলি মেল ডেলিভারি এজেন্টস যারা আমাদের হেল্প করছে, বাট আশা করি আমরা হয়তো এমন একটা টাইমে পৌঁছাতে পারবো যখন আমাদের মহিলারাও রাত 3টের সময় গিয়ে মেডিসিনটা ডেলিভারি দিতে পারবেন। সেক্ষেত্রে সারাদিনে যতজন থাকে, যে আমাদের মহিলা পুরুষ প্রত্যেকেই একদম একদম। ওকে, মেডিসিন ম্যানে যারা, যদি কেউ মেডিসিন ম্যানের সাথে ধরো পুরো মাস জড়িত থাকলো বা পুরো বছর, এরকম তো অনেক বাড়ি থাকে যে ক্ষেত্রে বাড়ির কেউ থাকে না, ধরো বাড়ির ছেলেরা বা মেয়েরা বা কেউ আছে যে বাইরে চলে গেছে বা বাইরে বিয়ে হয়েছে বা বাইরে চাকরি করছে, সেক্ষেত্রে বাবা মা থাকেন একা বা কোনো মহিলা থাকেন একা, কোনো বাবা থাকেন একা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মেডিসিন ম্যানের সাথে যদি তারা মান্থলি একটা টাই আপ করে যে প্রত্যেক মাসে তাকে এসে দিয়ে যাচ্ছে, তো সেরকম সুবিধাও কি অ্যাভেলেবেল রয়েছে মেডিসিন ম্যানে? আপাতত নেই অনুসয়া, কিন্তু তুমি যেহেতু প্রশ্নটা করলে, এটাকে আমি বলবো ইট ইজ আ নিউ ডোর দ্যাটস ওপেনিং, মেবি উই ক্যান, আমরা এটাকে চিন্তাভাবনা করতে পারি। অ্যান্ড অবশ্যই যদি কারো এরকম রিকোয়ারমেন্ট থাকে আর মেডিসিন ম্যান যদি সেটাতে কোনো সাহায্য করতে পারে, নিশ্চয়ই উই আর ওপেন টু দ্যাট। আপাতত এক্সিস্টিং এরকম কোনো প্যাকেজ আমাদের নেই, কিন্তু যদি শিলিগুড়িবাসীদের রিকোয়ারমেন্ট থাকে, তাদের রিকোয়ারমেন্ট ইজ আওয়ার অর্ডার, সো উইল মেক দ্যাট হ্যাপেন। না, ধরো এরকম ধরনের অনেক ক্ষেত্রে হয়ে থাকে, ধরো মেডিসিন ম্যান কোনো জায়গায় গেছে কোনো একটা ওষুধ প্রোভাইড করতে, সেখানে গিয়ে হয়তো কেউ অ্যাপ্রোচ করেছে যে মেডিসিন ম্যান কি প্রত্যেক মাসে তাকে দিয়ে যাবে এরকম ধরনের ওষুধ বা কিছু, নাকি তাকে প্রত্যেকবার অ্যাপসের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যেতে হবে। তো সেক্ষেত্রে যদি কিছু এসে থাকে বা সেক্ষেত্রে যদি কোনো রিকোয়ারমেন্ট আসে, সেক্ষেত্রে মেডিসিন ম্যান দাঁড়িয়ে তখন কি ডিসিশন নেবে, সেটাই জিজ্ঞেস করছি। ইট হ্যাজ টু গো থ্রু আ প্রসেস। কোনো তোমাদের এখন প্রসেসটা কি হোয়াটসঅ্যাপ দিয়ে শুধু? হ্যাঁ, আমাদের এখন হোয়াটসঅ্যাপ দিয়ে। তো বাট এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, খুব শিগগিরই আমাদের অ্যাপ আসতে চলেছে, যার থ্রু কিন্তু শিলিগুড়িবাসীরা এই মেডিসিন সার্ভিসটা অ্যাভেল করতে পারবে এবং আরও ইজি হয়ে যাবে সব কিছু। ইট ইজ ইন দ্য প্রসেস, এবং হয়তো আগামী মাস বা কয়েক সপ্তাহের মধ্যে আমরা সেটা শিলিগুড়িবাসীদের কাছে পৌঁছে দিতে পারবো। অ্যান্ড দ্যাট উড মেক দ্য এন্টায়ার প্রসেস ইভেন মোর ইজিয়ার আমি বলতে পারি। আর তাছাড়া তোমার প্রশ্নে আসতে গেলে, সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি এরকম কোনো অফার আসে আমরা কি করব, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল আমার ওপিনিয়ন যেটা বলে যে
আমি কোনো ইম্পালস ডিসিশনে পছন্দ করি না নিজে পার্সোনালি। সুতরাং আই থিঙ্ক আমরা দেখবো তার রিকোয়ারমেন্ট কী আছে, তার প্রেসক্রিপশন ফার্স্ট অফ অল উইল স্টাডি, অ্যান্ড যদি সেটা আমাদের সার্ভিসের আওতায় পড়ে নিশ্চয়ই আমরা সেটা তাদেরকে প্রোভাইড করব। শিলিগুড়িবাসী যারা রয়েছেন তাদের যদি এরকম কোনো রকম সাহায্য লেগে থাকে তাহলে কিন্তু মেডিসিন ম্যান সবসময় রয়েছে আপনাদের সাথে, এটা কিন্তু মেডিসিন ম্যান সবসময় বলছে, কারণ মেডিসিন ম্যান আপনাদের কাছে একটা ফ্রেন্ড অবশ্যই। একদম। কিভাবে সামলাও জব, যেহেতু ওয়েন্ডিলা বাইরে থাকে, আমি যতদূর জানি ওয়েন্ডিলা কিন্তু বাইরেই থাকে, ব্যাঙ্গালোরে থাকছে এখন ওয়েন্ডিলা, তো সেক্ষেত্রে জব বিজনেস কি করে সামলাও পুরোটা, মানে ওখান থেকে এখানে কি করে অপারেট করো? দুটো কথা বলবো। প্রথম কথা ইজ অনেকেই হয়তো বলতে পারে বা অনেকেই এটা প্রশ্ন করতে পারে যে কি দরকার বাইরে যাওয়ার, কি দরকার শিলিগুড়ি ছেড়ে যাওয়ার, তুমি শিলিগুড়িবাসীদের কথা ভাবছো কিন্তু তুমি বাইরে গিয়ে বসে আছো, ভাবতেই পারে। কিন্তু অনেক সময় একটা গণ্ডির বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য। কারণ আমরা যখন নিজেদেরকে একটা লিমিটের মধ্যে আটকে দিই তখন আমাদের নলেজটাও কোথাও গিয়ে লিমিটেড হয়ে যায়। বাট আমরা যখন বাইরে যাই, নানা রকম মানুষের সাথে দেখা হয়, নানা রকম মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমরা অনেক কিছু শিখতে পারি, আর শেখার তো কোনো শেষ নেই। আমি যখন একটা সার্ভিস চালাচ্ছি আমার প্রত্যেক দিন আমাকে নতুন কিছু শিখতে হবে, নালে আমি অন্যদের তুলনায় আমি কীভাবে নিজেকে বেটার করব বা আমার সার্ভিসকে আমি কীভাবে বেটার করব, আমি সেই গোলে কোনোদিনও পৌঁছাতে পারবো না। সুতরাং আমার মধ্যে সেই নলেজটা থাকা খুব প্রয়োজন, আর সেটা তখনই সম্ভব যখন আমি একটা লিমিটের বাইরে বেরোবো। সুতরাং দ্যাট ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট, যে বাইরে কেন এবং বাইরে থেকে কিভাবে, সেটাই আসি এবার। একা তো কখনো পথ চলা যায় না, আমার সঙ্গে আমার পার্টনার্স রয়েছেন এবং তার সাথে এমন কিছু মানুষ রয়েছেন যারা বিভিন্ন ক্যাপাসিটিতে আমাকে কিন্তু সাহায্য করছে। কেউ ইন্সপিরেশন হয়ে, কেউ গাইড হয়ে, কেউ বিজনেস অপারেশনসে কীভাবে খুঁটিনাটি, কারণ একটা মানুষের পক্ষে শুরুতেই বিজনেসের ব্যাপারে সবটা জানা অসম্ভব। আমরা বিজনেস করতে করতে বিজনেসটা কিন্তু বুঝতে পারি, শিখতে পারি। সুতরাং নানা রকম মানুষ রয়েছে আমার পেছনে, আমার সাথে, যারা সাহায্য করছে আমাকে এই এই পুরো নেটওয়ার্কটাকে গড়ে তুলতে। অ্যান্ড উইদাউট দেম আই এম নাথিং, উইদাউট দেম মেডিসিন ম্যান ইজ নাথিং। সো yeah, that's how আমি ম্যানেজ করছি বলতে গেলে। ওয়েন্ডিলার সবচেয়ে বড় ইন্সপিরেশন কে? ওয়েন্ডিলার সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে তার বাবা। অবশ্যই ওয়েন্ডিলার, এটা নিয়ে আরেকদিন আমরা আলোচনা করব। তবে ভবিষ্যতে কি দেখছে ওয়েন্ডিলা, মেডিসিন ম্যানের শিলিগুড়িতে ভবিষ্যৎ কি দেখো? অ্যাকচুয়ালি আমি কোয়েশ্চেনটাকে একটু টুইস্ট করে দেবো। আমি যদি বলি মেডিসিন ম্যানের ভবিষ্যৎ, সেটা আমি শুধু শিলিগুড়িতে দেখছি না। আমি মেডিসিন ম্যানের ভবিষ্যৎ দেখছি অনেক বড় স্কেলে, শিলিগুড়ির বাইরে, উইদিন ওয়েস্ট বেঙ্গল। বিকজ আমি যদি আমাদের অন্য যেই ডেলিভারি নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা শিলিগুড়ির বাইরে এই মুহূর্তে এক্সটেন্ড করে ফেলেছি। সুতরাং মেডিসিন ম্যান এখনও যেহেতু কম্প্যারেটিভলি নিউ অ্যান্ড ইন দ্য বিগিনিং ফেজ, আর কিছু মাস বা মেবি ইয়ার, ডিপেন্ডিং রেসপন্স কীরকম থাকছে, আমরা কিন্তু সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাব, যাতে ভবিষ্যতে শুধু মেডিসিন ম্যান ইজ নট আ ফ্রেন্ড টু শিলিগুড়ি বাট ইজ আ ফ্রেন্ড টু দ্য এন্টায়ার স্টেট, অ্যান্ড ইফ যদি সব কিছু ইন ফেভার চলে তাহলে মেডিসিন ম্যান ক্যান বি আ ফ্রেন্ড টু দ্য এন্টায়ার নেশন। তাহলে মেডিসিন ম্যানের ভবিষ্যৎ শুধু শিলিগুড়ির সাথে হাত ধরে, বাকিটা আরও এগিয়ে যাবে। একদম একদম। ওকে, আমাদের এখন আলোচনা একদম শেষ পর্যায়ে। তবে মেডিসিন ম্যান কিন্তু রয়েছে শিলিগুড়ি শহরে এবং আপনাদের বন্ধু হয়ে, এবং সেক্ষেত্রে আমাদের যেহেতু সময় খুব কম, মেডিসিন ম্যানের হয়ে ওয়েন্ডিলা কি বলতে চায়? আমি শিলিগুড়িবাসীদের জন্য এটাই বলতে চাই যে মেডিসিন ম্যান ইজ দ্যাট ফ্রেন্ড যে কিন্তু আপনাদের জন্য 24 ঘন্টা থাকছে, দিনে হোক কিংবা রাতে। আপনাদের শুধু জানাতে হবে আপনাদের রিকোয়ারমেন্টটা কী, and Medicine Man will be there at your doorstep with everything that you need to be better and be healthy. আজ আমাদের সাথে স্টুডিওতে ছিল ওয়েন্ডিলা ওরফে মেডিসিন ম্যান। অনেকটা জানলাম আমি, অনেকটা জানলেন আপনারাও। যে কোনো সময় যদি দরকার হয় মেডিসিন ম্যানের, রাত 3টে হতে পারে, 4টা হতে পারে, সকাল 5টা,
তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে শুধুমাত্র একটা মেসেজ অথবা কল, তাহলেই কিন্তু পৌঁছে যাবে মেডিসিন ম্যান আপনাদের কাছে আপনাদের সহযোগিতায়। মেডিসিন ম্যান আপনার বন্ধু, এমনটাও কিন্তু শুনলাম। কিভাবে শুরু হলো মেডিসিন ম্যান, সমস্ত শুনলাম আজ ওয়েন্ডেলার মুখে। আবারও হাজির হব আপনাদের সাথে নতুন মুখ নিয়ে, নতুন অতিথি নিয়ে, অবশ্যই শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।